সুপ্রিয় দর্শক মণ্ডলী, সারা বিশ্বে যে অত্যাচারগুলো হয়, বিপ্লবের পরে কিন্তু সেই আয়নাঘর বা সেই বন্দিশালা ছবি এবং সেখানকার বীভৎস যে কাহিনী, সেগুলো কিন্তু মিডিয়ায় আসে এবং সারা বিশ্ব দেখে এবং আটকে ওঠে সেখানকার অত্যাচার এবং জীবনযাপন, তাদের যে বীভৎস, তাদের যে ন্যাক্কারজনক যে মানুষের প্রতি অমানুষত্বের বা মনুষ্যত্বহীন যে কার্যকলাপ, সেগুলো ফুটে ওঠে। তা আজকে আমি দাঁড়িয়ে আছি বরিশাল বিএম কলেজের সেই আয়নাঘর শাখার একটি বন্দি কক্ষে। কিন্তু এখানকার ইতিহাসও কিন্তু বন্দীদের সুখকর নয়, তারা বন্দী আছেন, নির্যাতিত। আমরা সেরকমই একজন নির্যাতিত ব্যক্তিকে দেখতে পাচ্ছি। আমরা তাকে একটু ঘুম থেকে উঠিয়ে তার জীবনের অনেক সময় এই অত্যাচারের মধ্যে কেটেছে, সেই বিষয়ে একটু শুনবো। তো চলুন আমরা দেখি। এই যে নির্যাতিত ব্যক্তি, একটু ওডো, ওঠেন, একটু কথা কবু। তো আপনার নাম কি মনে আছে? নাম বলতে পারবেন? নাম মনে নাই ভাই, আমার কি নাম কইতে পারি না। কেমনে মনে থাকবে? এই যে একটু দেখো দা, এই যে ওষুধ খাইতে খাইতে এই যে নাম এই ওষুধের পরে পাইছে। দর্শক দেখতে পাচ্ছেন এই অত্যাচারে এবং জর্জরিত এবং ওষুধ কিন্তু সরবরাহ করেছে। ওষুধগুলো কিন্তু অত্যাচার করলেও নিয়মিত মনে হয় একটা হসপিটাল আছে, সেখান থেকে এগুলো সরবরাহ করা হয়, মানে একই কোম্পানির, একই গ্রুপের একই ওষুধ, তাই না? উনি বলতে পারবে না আপনার প্রতি কি কি অত্যাচার করা হয়। আমার ভিতরে অনেক অত্যাচার, অনেক অত্যাচার অনেক করছে। হ্যাঁ, তার মধ্যে দেখা যায় আমাদেরকে কিছু, যখন আমাদেরকে এখানে ভর্তি করাইছে, কিছু বই দিছে আমাদেরকে, কিছু বুঝি না, খালি উল্টাই হিবিজিবি বিষয়, কোন ভাষা লেখে তা করতে পারি না। এরপর কয়দিন পরে পরীক্ষা, কয়দিন পরে পরীক্ষা, এই মিড টার্ম, এই ইন কোর্স, এই পরীক্ষা, এই মিড টার্ম, এই ইন কোর্স, এই সেমিনার, এইটা সেটা করিয়া পুরো পাগল বানিয়ে লিছে ভাই। এরপরে প্র্যাকটিক্যালের পেরা তো আসি, দাদু খোদা আর কি কমু, অবস্থা কাহিল, অবস্থা নাই, আমার মাথা নাই। এরকম কত বছর আপনার প্রতি এই নির্যাতন করে? কত বছর তা কইতে পারুম না, তবে মনে আছে এরকম অনেক আগে, ওই যে একবার ভর্তি পরীক্ষায় চান্স পাইছিলাম, জোর করে ভর্তি করিয়া কি সম্মানে ভর্তি না কি ভর্তি করাইছে, এখন কি সম্মান আছে না গেছে এত কইতে পারি না, জানি না। তিনি বলতে চাচ্ছেন যে তিনি এই ভর্তি হওয়ার পর থেকে অনার্স নামে যে একটা অত্যাচারের যে স্টিম রোলার তার প্রতি চালানো হয়েছে, শিক্ষার নামে যে তাকে বারবার পড়তে বলা হয়েছে, ইনকোর্স দেওয়া হয়েছে, এগুলো তার প্রতি একটা মানে অমানবিক অত্যাচার, যার কারণে তিনি জর্জরিত এবং ওষুধের খোসা জমা হয়ে গেছে বিছনার পাশে। আমরা একটু জানবো যে আপনার ঠিকানা বা নাম বলতে পারতেছেন না এবং টাইমও, আপনি কত বছর আছেন তাও জানেন না। তাহলে দেশে সাধারণত বিপ্লব হইলে বা সরকার পরিবর্তন হইলে একটা মুক্তি মেলে, তা আপনার কি সে ধরনের কোনো মুক্তি মেলছে? আমি মুক্তি হইল বাবু, আমি এই জায়গায় দিয়ে যাবো না। হ্যাঁ, যাবো না হইল, চাকরি তো নাই, কি 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 করবো বাইরে জায়গা, বাইরে যে আরেক অত্যাচার, আরেক অত্যাচার। চাকরি নামক এই যে সোনার হরিণ, ইয়ে ছাড়া তো সমাজের দাম নাই, মূল্যায়ন নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার এখানে নির্যাতন পড়ার নামে নির্যাতন করে করুক, আমি এখানে বাইরে বলবো না, বাইরে হইলে আরেক অসুবিধা, আরেক অসুবিধা। এই জায়গায় পড়ে আসি, পড়ে থাকি। আপনার কি কোনো স্বপ্ন নাই বিয়ে শুরু এগুলো? আরে ভাই কি কমু, এই জায়গায় আরেকটা অত্যাচারের কথা মনে পড়ছে। এই যে দীর্ঘদিন বউ ছাড়া এই শীতের কালে আমি থাকতেছি, এটা কি আপনার কাছে অত্যাচার মনে হয় না? নির্মম, আবু গরিব কারাগারে এখানে এসে গান শুনে মানুষ, ওই যে শুয়ে থাকো বালিশ মুখে নিয়া, আব্দুল মিয়া শুয়ে থাকো বালিশ মুখে নিয়া, এই গান শুনতে শুনতে এই জায়গায় আমরা ঘুমাই। এর সে বড় নির্মম অত্যাচার আর কি হয়েছে পাবে? দর্শক, অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ছাত্র
সে ভর্তি হওয়ার পর থেকে 10 বছর 5 বছর জ্যামে আটকা থেকে এই পড়ার নামে যে একটা অত্যাচার এবং নির্মমতা, তার এক নম্বর সাক্ষী এই আমার অসহায় ভাইটি। এবং সে দুঃখে জর্জরিত এবং সে কিন্তু গান গাচ্ছে। দেখেন, আপনারা হয়তো মনে করেন মাথা মতো আউল হয়ে গেছে, আসলে মাথা আউলানেরই কথা। এরকম অত্যাচার প্রতিটি ছাত্রের উপর হচ্ছে এই আবু গারিবে। আমরা এর উত্তরণ চাই। আমার তেমন কোনো ইচ্ছা নাই, তবে আমার একটা কথা আছে। কি কথা? কথা হইলো এই পড়াশোনা নামক এই যে বন্দি দশা, হুম। এই বন্দি দশাকে না করে মানুষ পড়াশোনাটাকে এমনভাবে করা উচিত যাতে এই পড়াশোনার মাধ্যমে দেশ, রাষ্ট্র, সমাজ এবং ব্যক্তি পর্যায়ে, তৃণমূল পর্যায়ে মানুষ উপকৃত হয়। যে শিক্ষার আলো যাতে ঘরে ঘরে পৌঁছতে পারে, প্রকৃত শিক্ষা মানুষ পেতে পারে, যার দ্বারা এই রাষ্ট্র উপকৃত হয়। এই হচ্ছে আমার। প্রিয় দর্শক, দেখছেন একজন বন্দি কি সুন্দর একটা মেসেজ দিয়েছে এবং সত্যিই কিন্তু একদম যথার্থই বলেছে। এই পড়াশোনা নামক এই বন্দিদশা থেকে তারা মুক্তি চায় এবং তারা এমনভাবে কেরিয়ার গড়তে চায় যার দ্বারা নিজে সহ সবাই লইয়া একটা সুন্দর দেশে সুন্দরভাবে বাস করতে চায়। আবারও অন্য কোনো বন্দিখানায় যাইয়া হ্যাঁ গো অত্যাচারের কথা, নির্মম কাহিনী প্রচার করবো। ভালো থাকবে।